ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা গড়িয়েছে চতুর্থ দিনে। মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এদিকে খামেনি হত্যার প্রতিশোধ নিতে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত, আমিরাত সহ মধ্যপ্রাচ্যে অব্যাহত রয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তেহরান ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলেও। এমন পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন ১ মাস পর্যন্ত চলতে পারে যৌথ হামলা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাত এখন পুরোপুরি রূপ নিয়েছে আঞ্চলিক যুদ্ধে। 3 দিনে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় সোমবার একদিনে নিহত হয়েছেন ৫২ জন এবং আহত হয়েছেন অন্তত ১৫০ জন। আর ইসরায়েলি ইরানি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সৌদি আরবের রিয়াদের কূটনৈতিক এলাকায় মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত এনেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যদিও রয়টার্সের তথ্য মতে রিয়াদে বিস্ফোরণের শব্দ এবং আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ইরানে ১,২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ইরানের ১১টি জাহাজ ধ্বংস করেছে। ইরানের পাল্টা হামলায় কুয়েতে ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে সবচেয়ে বিব্রতকর ঘটনা হয়েছে কুয়েতে। ইরানি হামলার সময় কুয়েত ভুলবশত 3টি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইজেক্ট করে প্রাণে বেঁচেছেন 6 পাইলট। যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে সমুদ্রপথে। ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ থাকবে। কোনো জাহাজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে তাদের হামলা চালানো হবে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতে ইরানের কাছে ৬,০০০ পর্যন্ত সামুদ্রিক মাইন মজুত রয়েছে, যা যে কোনো সময় প্রণালীতে স্থাপন করা হতে পারে। জ্বালানি বাজারে বিপর্যয় ইতিমধ্যেই শুরু হয়েছে। ইরানি হামলায় সব এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। সতর্কতামূলকভাবে সবচেয়ে বড় তেল পরিশোধনাগার বন্ধ রেখেছে সৌদি আরব। ফলে হু করে বাড়ছে বৈশ্বিক তেল ও গ্যাসের দাম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই অভিযান আরও 4 সপ্তাহ চলতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা থামবে না। Today we grieve for the 4 heroic American service members who have been killed in action. এই যুদ্ধে যে সকল মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা এই সন্ত্রাসী শাসন ব্যবস্থা পতনের জন্য অভিযান চালাচ্ছি। এটি যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের জন্য হুমকি। আমরা খুব শীঘ্রই জয়ী হব। আমাদের পূর্ণ লক্ষ্য অর্জনে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগতে পারে, তবে এর চেয়েও বেশি সময়ব্যাপী অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। এদিকে জাতিসংঘে ইরানের দূত বলেছেন তেহরান যুদ্ধ চায় না, উত্তেজনা বাড়াতেও চায় না, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না ইরান। নাসরিন আক্তার, চ্যানেল 24।